তো আমির খসরু মাহমুদ মাননীয় অর্থমন্ত্রী তিনি কিন্তু একজন পরীক্ষিত ফেইলিওর। ক্ষমতায় আসার পরেই তারা একটা জ্বালানি সংকট তৈরি করেছে, কৃত্রিম জ্বালানি সংকট আমরা বলবো। কারণ হচ্ছে ওই যে আমরা পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন দেখেছিলাম, এটা কিন্তু কোনো মানে মজুদের ঘাটতির কারণে হয় নাই। মজুদ যথেষ্ট পরিমাণ ছিল, এটা সরকারও স্বীকার করেছিল। কিন্তু সরবরাহ এবং ম্যানেজমেন্টের অভাবের কারণে আমরা দেখেছি যে তখন এই সংকটটা তৈরি হয়েছিল, এবং এর মাধ্যমে বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে যে তারা শত শত কোটি টাকা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত পয়সা তারা তাদের পকেটস্থ করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সংকটের নাম করে তো সেটাতে তারা শুরু করেছিল জ্বালানি সংকট দিয়ে, এবং বিএনপি সরকার ক্ষমতায় আসলে কতগুলো জিনিস অবধারিতভাবে ঘটে। একটা হচ্ছে বিদ্যুৎ। এখন তারা শিডিউল দিচ্ছে কোথায় কখন কখন বিদ্যুৎ থাকবে না। কোথাও কোথাও এরকম হচ্ছে যে কখন কতক্ষণ সময় বিদ্যুৎ থাকবে সেটা বলে দেওয়া হচ্ছে। তো আমরা যেটা ছোটবেলায় শুনতাম যে যেটা গ্রাম্য কিংবা আমাদের মফস্বলের চলতি ভাষায় আমরা বলতাম যে কারেন্ট, তো কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে। এখনো কিন্তু সেই একই অবস্থা হয়ে গেছে। তারা শিডিউল দিয়ে এখন বিদ্যুৎ সংকট ঘটাচ্ছে, লোডশেডিং করছে, এবং শিডিউল দিয়ে আপনার মানে বিভিন্ন জায়গায় কতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে সেটা বলছে। এবং তারা ক্ষমতায় আসলেই এই জ্বালানি সংকট হয়, ক্ষমতায় আসলেই বিদ্যুতের সংকট হয়, এইগুলো এবং দ্রব্যমূল্য সিন্ডিকেট এগুলো বেড়ে যায়। এখনো কিন্তু তার একেবারেই কোনো পরিবর্তন নাই। এই চট্টগ্রামের একজন প্রভাবশালী নেতা, আসলে দুজন প্রভাবশালী নেতা, সরকারের দুজন প্রভাবশালী মন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী যিনি বাজেট ঘোষণার আগে অনেক মানে তার বাক্যের ফুলঝুরিতে আমরা একেবারে কুপোকাত হয়ে গেছিলাম। এখন আপনারা দেখবেন বাজেট হওয়ার পরে তিনি কিন্তু আর কোনো কথা বলছেন না। তিনি কিন্তু একেবারেই চুপ হয়ে গেছেন। কেন? কারণ তিনি IMF এর কাছে গিয়েছিলেন এবং কোনো রকম ঋণ না পেয়ে ফেরত এসেছেন। তাকে শূন্য হাতে বিদায় করে দিয়েছে। কেন? কারণ তিনি NBR এর সংস্কার করতে ব্যর্থ হয়েছেন, এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যে NBR এর সংস্কারটা, NBR এর পৃথকীকরণ তখন করা হয়েছিল, সেটাকে ভণ্ডুল করে দিয়েছিলেন বিএনপি, তৎকালীন বিএনপি। এবং এখন তারা NBR এর সংস্কার না করায় তাদেরকে IMF ঋণ দেয় নাই। তো আমির খসরু মাহমুদ মাননীয় অর্থমন্ত্রী তিনি কিন্তু একজন পরীক্ষিত ফেইলিওর। পরীক্ষিত ফেইলিওর এই অর্থে যে তিনি যখন 2001-06 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তিনি ছিলেন বাণিজ্য মন্ত্রী। তখন সিন্ডিকেটে দৌরাত্ম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা সহ দলীয় লোকজনকে সিন্ডিকেটের অংশ করা, সুবিধাভোগী করা, এই সমস্ত কারণে ওই সরকারের প্রধানমন্ত্রী তাকে বাণিজ্য মন্ত্রক পদ থেকে মানে অপসারণ করেছিলেন কিংবা পদত্যাগ করতে বাধ্য করেছিলেন।